अर्जिया सारी मैं चेहरे पे लिख के लाया हूँ, तुमसे क्या मांगू मैं तुम खुद ही समझ लो। मौला मेरे मौला मेरे मौला। এ ছন্দের মায়ায় ৭০০ বছর ধরে বুঁদ হয়েছেন কত মানুষ, সে হিসেব নেই কোনো খাতায়। এ সেই সুর কাওয়ালি। आपके दर से खाली अगर जाएंगे। কাওয়ালি একত্ববাদের, আল্লাহর একত্ববাদের স্বীকার করে, এটাই হচ্ছে কাওয়ালির মূল এসেন্স। তাছাড়া আমরা স্বাভাবিকভাবে যে কাওয়ালিগুলো শুনে থাকি, এই কাওয়ালিগুলো শিরক প্রমোট করে এবং নেগেটিভিটি প্রমোট করে, আপনি দেখবেন। তো এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তুমসে ক্যা মাঙ্গু মে। এই যে আল্লাহর সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে আমরা আমাদের সীমিত জীবনকে একটা অসীমের মধ্যে নিয়ে যাবার যে সাধনা, এটা কাওয়ালির সুরের মধ্যে যেমন আছে, অধিকাংশ কাওয়ালির গানের লিরিক্সের মধ্যে এটা পাওয়া যায়। এই জন্য এটা অত্যন্ত গভীর এবং আমাদের খুব আবেদন সৃষ্টি করে। এই সঙ্গীতে মিশে আছে অপূর্ব খোদাপ্রেম, রাসূলের দিদার আকাঙ্ক্ষা, মানবাত্মার রহস্য। এই গানে আছে শৃঙ্খলার মাধুর্য। তোমার সম্মুখে তোমার কৃপা বিনায় আমি আধারে বিলি। নিয়ম হলে তুমি কাওয়ালি অনুষ্ঠানে যখন বসবে, তো প্রথম যার বন্দনা করবে সেটা আল্লাহর বন্দনা করতে হবে। এরপরে তুমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করতে পারো। এরপরে মানসিক প্রেম, যে মানসিক যে প্রেম আছে সেটারও গান হয়ে যেতে কাওয়ালিতে আসে। ফাইনালি লাস্টে কি জোটা গেল। দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী কাওয়াল নামক যাযাবর সম্প্রদায় কর্তৃক ভক্তিমূলক গানকে তাদের সাথে মিলিয়ে কাওয়ালি বলা হতো। দিল্লির সুফি সাধক আমির খসরু ১৩০০ শতকের শেষ ভাগে পার্সিয়ান, আরবি, তুর্কি এবং ভারতবর্ষের ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়ে আজকের এই কাওয়ালি সঙ্গীতের তৈরি করেন। সঙ্গীতের সব থেকে উচ্চাঙ্গ যে ব্যাপারটা, ক্লাসিক্যাল যেই মুডটা বলা হয়, এরকম ক্লাসিক্যাল কিছু মুড দিয়ে কাওয়ালের সুর করা হয় এবং কাওয়ালির কথাগুলো থাকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়ার বা তার সাথে সম্পর্কের কিছু মাধ্যম তৈরি করার, আধ্যাত্মিক মনের তৃপ্তি মেটানোর। ইতিহাস বলছে এই সংস্কৃতি বাংলার মানুষের। ঢাকার নবাবদের বিনোদনের অন্যতম উৎস ছিল কাওয়ালি। পুরান ঢাকার বাসিন্দাদের বিভিন্ন উৎসব ও বিয়েতে এখনও রাতভর ভেসে আসে কাওয়ালির সুর। আর এগুলো ভাই আমরা জন্মগতভাবে অভিনয়তেছি, বাপ দাদারা করতেছে, আমরা অনেক শুনতেছি, শিখতেছি, করতেছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে করবো এইগুলো। আঙ্গ বাচ্চা বলে বাঙ্গ করা হবে। এটি ২০২২ সালে কাওয়ালির আসরে করা হয় হামলা। অঘোষিত নিষেধাজ্ঞা আসে এ সঙ্গীতের উপর। আখ্যা দেওয়া হয় অপসংস্কৃতির। আসলেই কি তাই? যে যা কিছু ইসলামের সঙ্গে সম্পৃক্ত, এটাকে সবসময় হেয় করা, এটাকে সবসময় বাদ দেওয়া এবং একটা বিশেষ ধরনের সংস্কৃতিতে অতিরিক্ত প্রাধান্য দেওয়া, যেমন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাঙালি সংস্কৃতির অংশ, কিন্তু এটাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে আপনি বাংলাদেশে এই ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী এই আন্দোলনের একটা প্রতিবাদ হিসেবে গাওয়া দিয়েছে। সংস্কৃতি আক্রান্ত হলে তার শক্তি বরং আরও বেড়ে যায়। তাই কাওয়ালি তরুণদের মন পিঞ্জিরায় সুপ্রতিষ্ঠিত হয়ে উঠেছে। তরুণরাও লিখছে কাওয়ালি।
যারে সুবাস পেয়ে আমি বাঁধন হারা, যার ভালোবাসায় বহে ফুলগুধারা, সে যে আমার প্রিয় নাবি কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নাবি সাল্লে আলা। ইন্ডিয়াতে বা পাকিস্তানে অনেক সময় চার্চে কাওয়ালির জলসার আয়োজন করা হয়, যেখানে সুফি ড্যান্স হয়, সাথে হচ্ছে আপনার কাওয়ালি চলে। তো এখানে সবার একটা সম্মিলন ঘটে এবং একটা ইনক্লুসিভ একটা ব্যাপার স্যাপার থাকে, যেখানে হচ্ছে দলমত নির্বিশেষে সবাই পার্টিসিপেট করে। এভাবে আলো আধারিতে মধুর বাক্য আর সুরের ঝংকারে চলছে কাওয়ালির আসর। আর এইসব কাওয়ালির আসরে চলছে স্রষ্টার একাত্মবাদের ধ্বনি প্রতিধ্বনি। এখানে যারা আছেন তারা বলছেন শুধু উর্দু নয়, বরঞ্চ কাজী নজরুল ইসলামেরও যেই কাওয়ালিগুলো আছে সেগুলোকে পছন্দ করছেন তারা। শাহাদাত এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।